গরুর গোশতের রেজালা পোলাও এবং সাথে থাকছে আলুর চপ। অতিথি আপ্যায়ন অথবা কোনো উৎসব পালনের জন্য আমরা সাধারণত একটু ভালো খাবারের ব্যবস্থা করে থাকি। আর আজকে অতিথি আপ্যায়নে রান্না করলাম গরুর গোশত ভুনা এবং তার সাথে ছিল সাদা পোলাও এবং আলুর চপ। কড়াইতে তেল, পেঁয়াজ ও রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া এবং তার সাথে দারচিনি, এলাচ গুঁড়ো একসাথে অ্যাড করে দিয়ে মশলা ভুনে নিয়েছিলাম। আজকের গরুর গোশতের রেজালাটা একদম বিয়েবাড়ির মতো রান্না করার চেষ্টা করব। বিয়েবাড়িতে যেরকম গ্রেভিটা অনেক ঘন হয় আর গোশতটা এত সফট হয় যে খেতে অনেক ভালো লাগে, আজকেও ঠিক সেভাবেই রান্না করছি। আর অন্যদিকে সাদা পোলাও হাতে মেখে রান্না করছি। সব কিছু দিয়ে মেখে নিয়েছি এবং এখন একদম শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। আমি পেঁয়াজ বেরেস্তা বেশিরভাগ সময় ভেজে একটা ছোট্ট বক্সে সংরক্ষণ করি, যখন প্রয়োজন পড়ে তখন পোলাও রান্নায় এভাবে অ্যাড করে দেই। আজকের পোলাও রান্নাতে আমি গরম পানি ব্যবহার করেছি। প্রথমেই তো পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছিলাম বেরেস্তা, লবণ এবং সাথে দিয়েছি অল্প সামান্য আদার বাটা। এরপরে কাঁচামরিচ ও রান্নার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে রান্নাটা চড়িয়ে দিয়েছি। এদিকে গোশতটাও প্রায় হয়ে এসেছে। যেহেতু গরম পানি দিয়ে পোলাওটা রান্না করেছি, দেখেন পোলাওটা কিন্তু মুহূর্তেই রান্না হয়ে গিয়েছে। যেটুকু পানি আছে এটুকু ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম ধিমি আঁচে রান্না করে নিব। সাদা পোলাও আমার গরুর গোশত ছাড়া যে কোনো ভাজি, বিশেষ করে বেগুন ভাজি অথবা আলু ভাজি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর তাই আজকে রান্না করেছিলাম আলুর চপও। আলুর ভর্তা খুব ঝালঝাল করে মাখিয়েছিলাম যাতে চপগুলো খুবই ঝাল হয়, ঝাল খেতে অনেক ভালো লাগে। আলুর চপের জন্য আলুর ভর্তাটা আমি অনেক ঝালঝাল বানিয়েছিলাম, কেননা আলুর চপ একটু ঝালঝাল খেতেই ভালো লাগে। তারপরে আলুর চপগুলো একটি শেপ দিয়ে নিয়েছি এবং ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। অন্যদিকে একটি ডিম হালকা লবণ দিয়ে ফেটে নিয়ে তারপরে ডিমে চুবিয়ে ভেজে নিচ্ছে আলুর চপগুলো। এই আলুর চপগুলো একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, কখনোই হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু চপের উপরের কালারটা পুড়ে যাবে কিন্তু ভেতরে কিছুই সিদ্ধ হবে না। যদিও আলু সেদ্ধ করে চপ বানানো, তারপরেও কিন্তু ভেতরে একটা রান্নার ব্যাপার থাকে, সেটার হওয়ার জন্যই ধিমি আঁচে রান্না করতে হবে। আর দেখেন আমার আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চপগুলো ভাজা হয়ে গেলে আমি সবাইকে পোলাও, গোশত এবং আলুর চপ দিয়ে খাবার সার্ভ করব। এই শীতকালে আলু প্রচুর পাওয়া যায় আর এই জন্যই আলুর এই চপটা কিন্তু আপনারা আপনাদের খাবারের মেনুতে অনায়াসে রাখতে পারেন। অন্যদিকে পোলাওটা কেমন রান্না হলো একটু দেখে নিই। দেখেন পোলাওটা একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। আজকের এই ইজি রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, যদি ফলো না দিয়ে থাকেন, প্লিজ ফলো বাটনে ক্লিক করে যাবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আগামীকাল আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।